রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ৪৫ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ ৪৫ নম্বর শ্লোকে অপর একটি ব্যাখ্যা সহ অনুবাদ করে বলবো। ৪৫ নম্বর শ্লোকে অপর একটি ব্যাখ্যা হলো, বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এর তাৎপর্য হল, জড় প্রকৃতির ৩টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতে সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ দেওয়া প্রদান করা হয়েছে। বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরে প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরম ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিকে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড়জগৎ থেকে বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধনজনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীতা উপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে, ততক্ষণ জড়গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবাময় হতে পারলে এই দিব্যস্তর লাভ করা যায়। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, বাস্তবে জড়চেতন, সৎ অসৎ, নিত্য অনিত্য, বিনাশীল অবিনাশী ইত্যাদির পার্থক্য হল দ্বন্দ্ব। যোগ ও এবং ক্ষেম প্রার্থনা করাও দ্বন্দ্ব। দ্বন্দ্ব হলে সব কিছুই ভগবান। এই প্রকৃতির সত্যটি অনুভব হয় না, কারণ সব কিছুই যদি ভগবানই হন, তাহলে জড়চেতনের দ্বন্দ্ব কেন থাকবে? তাই ভগবান অমৃত এবং মৃত্যু, সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় ৪৫ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।